আজকে যেটা ঘটে গেছে আমার সাথে আমি ভাবতেই পারিনি যেরকমভাবে হবে। তো কেসটা কী হয়েছে, আমি তো ট্রেনে কাজ করি, তো ট্রেনে কাজ করতে করতে কী হয়েছে, আমার হেডফোনটার একটা হেডফোন পড়ে গেছে। দেখবে, এক সেকেন্ড দাঁড়াচ্ছে। এই যে আমার হেডফোনটা আছে, তো এখান থেকে একটা হেডফোন আমার ট্রেন থেকে মানে পড়ে গেছে। তো আমার মালটা রাখা আছে ওই দিকে, অনেক দূরে রাখা আছে, মালটা দেখতে পাবে না। তো ওই সাইডটায় আমার মালটা রাখা আছে, আর আমার হেডফোনটা ওই গেটটার কাছে পড়ে গেছে। তো বন্ধুরা, ট্রেন চলতে চলতে হেডফোনটা আমার কাছ থেকে পড়ে যায়। তো যাই দেখি, যদি ভাগ্যে থাকাটা পাবো, আর না হলে পাবো না। আর সত্যি কথা বলতে হেডফোনটা প্রচুর টাকা দাম। মালটা ওই দিকে রেখে তখন হাঁটতে হাঁটতে আসছি, দেখি যদি ভাগ্যে থাকে তো পাবো, না হলে পাবো না। তো বন্ধুরা, দেখা যাক হেডফোনটা পাই কি না। এই গেটটা আছে এখানটা, আমি খেয়াল করেছিলাম যখন পড়েছিল, তখন ঠিক এই গেটটা পার হয়েছিল তখন পড়েছিল। তো দেখি, তাই বললো রে ভাই, ছোট বড় জিনিস। এটা কিসের হার রে ভাই? মানুষের হার না কুকুরের হার, কিছু বোঝা যায় না। তাই বললো রে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ফাইনালি আমার হেডফোনটা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। আবার সেই যেতে হবে ওইখানটায় আছে স্টেশন। তো একটা হেডফোনের জন্য অত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম। তো আসতাম না, কারণ হেডফোনটা অনেক টাকা দাম আছে। আর আর এই মুহূর্তে আমার হেডফোনটা কেনার মতন টাকাও ছিল না। তো এটা শেষ হয়ে গেলে আমার সব শেষ, কারণ এতেই আমি সব ভিডিও, সব ব্লগ ট্লগে এতেই শ্যুট করি আমি। তো বন্ধুরা, ঠিক আছে, চলো, হেডফোনটা তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।